আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আবারও মডিফায়ার করার কিছু পূর্ব টপিকস নিয়ে কথা বলবো, যে টপিকসগুলো না জানলে তোমরা মডিফায়ার আনসার করতে পারবে না, সেই টপিকসগুলো নিয়ে আরও কথা বলবো। ওকে, প্রথমে আমরা প্রনাউন নিয়ে কথা বলবো, এরপর আমরা ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে ডিসকাশন করব। চলো আমরা প্রনাউন নিয়ে কথা বলি। প্রনাউন কি? প্রনাউন হচ্ছে সাবস্টিটিউটিং ওয়ার্ড, মানে যে ওয়ার্ড, যে শব্দ নাউন বা নাউনের পরিবর্তে বসে, যে শব্দগুলো কোনো নাউনের পরিবর্তে বসে সেগুলো প্রনাউন। প্রনাউন কয় প্রকার? প্রনাউন 8 প্রকার, 9 প্রকার, 10 প্রকার, বিভিন্ন রকম হতে পারে। ওকে, আমরা প্রনাউনের ক্লাসিফিকেশনে যাই। প্রথমে আমরা পার্সোনাল প্রনাউন। পার্সোনাল প্রনাউন কোনো নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট বস্তু, এরকম বিষয়কে বোঝাবে। পার্সোনাল প্রনাউনগুলোর ভিতর হচ্ছে হি, শি, আই, উই, হ্যাঁ, দে, এগুলো হতে পারে পার্সোনাল প্রনাউন। তারপর খুব গুরুত্বপূর্ণ প্রনাউন পজেসিভ প্রনাউন। এটা পরীক্ষায় আসবেই, পজেসিভ প্রনাউন থেকে একটা প্রশ্ন আসেই। পজেসিভ প্রনাউন হচ্ছে কোন প্রনাউন? পজেসিভ মানেই অধিকার সূচক। পজেসিভ পজেসিভ প্রনাউন। পজেসিভ প্রনাউন মানেই হচ্ছে যে প্রনাউন দ্বারা কোনো পজেশন বোঝায়। পজেশন মানে মালিকানা। যেমন আই পার্সোনাল প্রনাউন, এর পজেসিভ হলো মাই, মানে আমার। আই অর্থ আমি, মাই হচ্ছে আমার, আমার কোনো কিছু। পজেসিভ প্রনাউন দ্বারা মালিকানা বোঝাবে। হি এর পজেসিভ প্রনাউন হচ্ছে হিজ। শি এর পজেসিভ প্রনাউন হচ্ছে হার। উই এর পজেসিভ প্রনাউন হচ্ছে আওয়ার। দে এর পজেসিভ প্রনাউন হচ্ছে দেয়ার। ইউ তুমি এর পজেসিভ প্রনাউন হচ্ছে ইউর। ইট এর পজেসিভ প্রনাউন হচ্ছে ইটস। তাহলে আমরা আশা করি পজেসিভ প্রনাউন বুঝতে পারা গিয়েছে। ঠিক আছে, এবার আমরা আরও একটা গুরুত্বপূর্ণ প্রনাউন নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রনাউন। ডিমনস্ট্রেটিভ প্রনাউন। ডিমনস্ট্রেটিভ মাত্র 5টা প্রনাউন রয়েছে যেগুলো ডিমনস্ট্রেটিভ প্রনাউন বলা হয়, যেগুলোকে ডিমনস্ট্রেটিভ প্রনাউন বলা হয়। এটা নির্দিষ্টতাবাচক। দিস সিঙ্গুলার কোনো কিছুকে বোঝাতে দিস বসে। দ্যাট সিঙ্গুলার দূরের কোনো কিছুকে বোঝাতে এক বচন, মানে একক দূরবর্তী কোনো কিছু বোঝাতে দ্যাট বসে। দোজ, দিজ এবং সাচ, এই 5টা শব্দই মূলত ডিমনস্ট্রেটিভ প্রনাউন হিসেবে ব্যবহৃত হয়। আমি এর ব্যবহারটা নিয়ে একটু সংক্ষেপে কথা বলি। দিস হচ্ছে ইহা, সিঙ্গুলার কোনো কিছুকে বোঝাতে এটা ব্যবহৃত হয়। দ্যাট দিস এটা, ইহা। দ্যাট ওইটা, দূরবর্তী একক কোনো কিছুকে বোঝাতে দ্যাট বসে। দোজ ওইগুলো, দিস ওইগুলো, এই দুটা সিঙ্গুলার কোনো কিছুকে মানে ডিনোট করে, এই দুটা প্লুরাল ব্যক্তি বা বস্তুকে ডিনোট করে। আর সাচ এরকম, এটা সিঙ্গুলার কেউ বোঝায়, প্লুরাল কেউ বোঝায়। অর্থাৎ সিঙ্গুলারের ক্ষেত্রেও সাজ ব্যবহার করতে পারি, প্লুরালের ক্ষেত্রেও সাজ ব্যবহার করতে পারি। ঠিক আছে, এবার আমরা রিফ্লেক্সিভ প্রনাউন নিয়ে একটু কথা বলবো। রিফ্লেক্সিভ প্রনাউন। রিফ্লেক্সিভ প্রনাউন হচ্ছে আত্মগঠিত সর্বনাম। প্রনাউন মানেই সর্বনাম, আত্মগঠিত সর্বনাম। এটা আমরা কিভাবে চিনব? সাধারণত প্রনাউনটা শেষে সেলফ অথবা সেলভস যদি থাকে, সেটা রিফ্লেক্সিভ প্রনাউন। যেমন হতে পারে হিমসেলফ,
আওয়ার সেলফস হয়ে গেল, এগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন। হিমসেলফ, হ্যাঁ, আওয়ার সেলফস, ইউর সেলফ, দেম সেলফস, এগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, আমরা সংক্ষেপে বললাম সেলফ এবং সেলফ যুক্ত প্রোনাউনকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। এবার আমরা কোন প্রোনাউন নিয়ে কথা বলবো? অবশ্যই রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কোনগুলো? যে প্রোনাউনগুলো দুটি ক্লোজের ভিতর, দুটি পার্টস অফ সেন্টেন্সের, দুটি পার্টসের ভিতর রিলেশন স্থাপন করে, সম্পর্ক স্থাপন করে, সেগুলো রিলেটিভ প্রোনাউন। সেগুলো হু, হুইচ, হোয়ার, হোয়েন, হুম। এই যে শব্দগুলো আমি লিখলাম, হু, হুইচ, হোয়ার, হোয়েন, হুম, হাউ, এই প্রোনাউনগুলো কিন্তু রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। আবার এই প্রোনাউনগুলো কোনো কোনো সময় ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। কখন আমরা বুঝবো কোনটা কি? যখন এই এই ওয়ার্ডগুলো দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, তখন সেগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন হু আর ইউ, হুইচ পেন ডু ইউ লাইক, এই হুইচ দ্বারা প্রশ্ন করা হয়েছে, তখন সেটা ইন্টারোগেটিভ প্রোনাউন। আবার যখন দুটা হু সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে বসবে, দুটা ক্লোজের, তখন সেটা রিলেটিভ প্রোনাউন। যেমন আই নো দ্য বয় হু হেল্পড ইউ। এই যে রিলেটিভ প্রোনাউন, এটা রিলেটিভ প্রোনাউন, কারণ এটা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার ক্ষেত্রে ব্যবহৃত হয় নাই, বরং কী করেছে, দুটা নাউনের মাঝে একটা সম্পর্ক, রিলেশন স্থাপন করেছে, তাই এইখানে হুটা রিলেটিভ প্রোনাউন। এভাবে হুইচ হতে পারে আই নো দ্য ম্যান, আই নো দ্য পেন হুইচ ইউ লস্ট, হ্যাঁ, আই নো দ্য প্লেস। আর একটা উদাহরণ হিসেবে আমরা লিখি আই নো দ্য প্লেস হোয়ার ইউ লিভ। আমি সেই জায়গাটি চিনি, হোয়ার অর্থ যেখানে তুমি বাস করো। তাহলে হোয়ারটা এখানে রিলেটিভ প্রোনাউন। তাহলে আমরা কীভাবে বলতে পারি? হু অর্থ যখন যিনি, যে, যিনি, হুইচ অর্থ যাহা, হোয়ার অর্থ যেখানে, হোয়েন অর্থ যখন, হুম অর্থ যাকে, হাউ অর্থ যেভাবে। অর্থাৎ এগুলো প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হবে না, বরং সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ব্যবহৃত হবে, তখন সেগুলো রিলেটিভ প্রোনাউন। আবার এই শব্দগুলোই, এই প্রোনাউনগুলোই প্রশ্নবোধক হতে পারে কখন? যখন সেগুলো দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। এক দুটো উদাহরণ আমরা বলি। ইন্টারোগেটিভ প্রোনাউন, প্রশ্নবোধক প্রোনাউন, প্রশ্নবোধক প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে যে প্রোনাউন দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। যেমন হুইচ বয়েস, হুইচ বয়েস কেম হিয়ার, কোন বালকগুলো এখানে এসেছিল। এখানে হুইচ হচ্ছে কোনগুলো, তার দ্বারা প্রশ্ন করা হয়েছে, অথবা এটা ইন্টারোগেটিভ প্রোনাউন। হাউ ডিড ইউ সলভ ইট, তুমি এটা কিভাবে সমাধান করলে, তুমি এটা কিভাবে, হাউ অর্থ কিভাবে প্রশ্ন করেছে, অথবা এটা ইন্টারোগেটিভ প্রোনাউন। যখন হাউ অর্থ কিভাবে, হোয়েন অর্থ কখন, হু অর্থ কে, হোয়ার অর্থ কোথায়, হ্যাঁ, তখন সেগুলো ইন্টারোগেটিভ, সহজভাবে প্রশ্ন করার জন্য ব্যবহৃত হলে সেগুলো ইন্টারোগেটিভ। আমরা আশা করি তোমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বুঝতে পেরেছ। এবার আমরা অতি সংক্ষেপে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন নিয়ে কথা বলবো। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে কোনো প্রোনাউনকে আলাদা আলাদা করে বোঝাবে।
ইচ, এভরি, এইধার, নেইধার, এই শব্দগুলোই মূলত ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। আমরা আবারও দেখি ইচ, এভরি, আইদার, নেইদার। ওকে, এবার আমরা ইনডিফিনিট প্রোনাউন নিয়ে কথা বলবো। ইনডিফিনিট প্রোনাউন মানে হচ্ছে অনির্দিষ্টতাবাচক প্রোনাউন। ইনডিফিনিট, ইনডিফিনিট প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন হচ্ছে ওয়ান, এটা হতে পারে সামওয়ান, সামবডি, নোবডি, নো ওয়ান, নান, নোবডি, এগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, অনির্দিষ্টতাবাচক, নির্দিষ্ট করে বোঝাবো না। সামওয়ান কোনো একজন, সামবডি কোনো একজন, ওয়ান কোনো একজন, নান কেউই না, নান দুইবার লেখা হয়ে গেছে, নান আবার হতে পারে নো ওয়ান, নো ওয়ান, নোবডি। ওকে, এবার আমরা রিসিপ্রোকাল প্রোনাউন, মাত্র দুটো শব্দ, ইচ আদার এবং অন অ্যানাদার। রিসিপ্রোকাল প্রোনাউন সম্পর্কবাচক, ইচ আদার এবং অন অ্যানাদার। আমরা মুখে মুখে জেনে নেই এটা, ইচ আদার এবং অন অ্যানাদার। ইচ আদার, ওয়ান অ্যানাদার, এই দুটি শব্দ হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। আশা করি প্রোনাউন সম্পর্কে তোমরা মোটামুটি একটা কনসেপ্ট পেয়েছ। থ্যাংক ইউ ভেরি মাচ।